মামলার ভয় দেখিয়ে যদি সত্যকে থামানো যেত তাহলে ইতিহাসে কোনো বিপ্লব হতো না। গায়েবী মামলার এই রাষ্ট্রীয় কৌশল আজকে মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিচ্ছে। মিথ্যা অভিযোগ, সাজানো মামলা আর প্রশাসনিক দমন নীতি সব মিলিয়ে এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা। গায়েবী মামলা মানে এমন এক ধরনের মামলা যার অপরাধ বাস্তবে ঘটেনি বা যার প্রমাণ নেই, কিন্তু অভিযোগ আছে। মামলা আছে অথচ অপরাধীর কোনো উপস্থিতি নেই, ঘটনার কোনো বাস্তবতা নেই। এই ধরনের মামলা হয় সাধারণত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। কাউকে টার্গেট করতে হবে, তার নামে একটা কেস খুলে দাও, তদন্ত দরকার নেই, প্রমাণ লাগবে না, একটা এফআইআর হলেই হলো। এই মামলার ভয়ঙ্কর দিক হলো একবার আপনার নাম ঢুকলেই আপনি অপরাধী। বিচার হোক বা না হোক, মামলা আপনার জীবন শেষ করে দিতে যথেষ্ট। এই গায়েবী মামলা হলো ভয় দেখানোর কৌশল, যাতে কেউ প্রতিবাদ না করে, কেউ সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ না তোলে। আইন যেখানে ন্যায় বিচারের প্রতীক হওয়ার কথা ছিল, সেখানে আইন হয়ে উঠেছে দমন পীড়নের হাতিয়ার। গায়েবী মামলা মানে শুধু গ্রেপ্তার না, এর মানে হলো দিনের পর দিন কোর্টে হাজিরা দেওয়া, থানা আর আদালতের চক্করে মানসিকভাবে ভেঙে পড়া, সামাজিকভাবে অপমানিত হওয়া, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। একটা মামলা মানেই একটা পরিবার ধ্বংস, চাকরি থেকে বরখাস্ত, সমাজে বদনাম, আত্মীয় স্বজনের কাছ থেকে দূরত্ব, সবকিছু হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে। গায়েবী মামলার বিচার হয় না, কারণ এটা করার উদ্দেশ্য বিচার নয়, উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখানো, তাকে চুপ করিয়ে দেওয়া। পুলিশ জানে মামলা মিথ্যা, আদালত জানে সাক্ষ্য নেই, সবাই জানে যে ঘটনা ঘটেনি, তবুও বছরের পর বছর সেই মামলা চলতে থাকে। একজন মানুষ যদি জানে সে নির্দোষ, তবুও তাকে বছরের পর বছর ধরে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। গায়েবী মামলা আসলে একটা মুখোশ, এর পেছনে লুকিয়ে আছে দমননীতি, দখলদারিত্ব আর ক্ষমতার লোভ। যারা এই কৌশলের মাধ্যমে শাসন চালায় তারা জানে অসত্যকে সত্য বানিয়ে ফেলাই তাদের সফলতা। এই দেশে সবচেয়ে সহজ কাজ হলো কাউকে আসামি বানিয়ে দেওয়া, আর সবচেয়ে কঠিন কাজ হলো নির্দোষ প্রমাণ হওয়া। আপনি কিছু বলেননি, তবুও আপনার নামে মামলা, কারণ আপনি কথা বলতে পারেন। এটাই তাদের ভয়। যেখানে আইন হয় অন্যায়ের সহযাত্রী, সেখানে ন্যায় বিচার কল্পকাহিনী হয়ে যায়। অন্যায় করলে মামলা হওয়া স্বাভাবিক, কিন্তু প্রতিবাদ করলে কেন মামলা হবে? মামলার ভয় দেখিয়ে যদি সত্যকে থামানো যেত তাহলে ইতিহাসে কোনো বিপ্লব হতো না। কিন্তু মানুষ কি সবসময় চুপ থাকবে? না, ইতিহাস বলে অন্যায় যখন নিয়মে পরিণত হয় তখন প্রতিবাদী হয়ে ওঠে দায়িত্ব।